নমস্কার বন্ধুরা, আপনারা যে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব করছেন সেটা কতদিন পর্যন্ত থাকবে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে এই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট দিয়ে দেওয়া হলো। তো আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে আমরা জানবো। তবে তার আগে প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তার জন্য আমরা প্রথমে চলে এসেছি উপগ্রহ মোডে এবং এখান থেকে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ কিছুটা, তার সঙ্গে বীরভূমে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গ আমরা লক্ষ্য করছি মালদা, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। তার পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারও বেশ মেঘলা আকাশ হয়েছে এবং এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলাতে বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আপনাদের আমি দেখাবো, ইনফ্রারেড মোডে দেখাবো। দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার জেলাতে, আলিপুরদুয়ার তার সঙ্গে সোনারপুর, ফালাকাটাতে বেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই মাথাভাঙা, তার সঙ্গে শীতলকুচি এই সমস্ত জায়গাতেও আর কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না। দেখতে পাচ্ছেন মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে আমরা কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করছি নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, তার সঙ্গে মুর্শিদাবাদের কাটোয়া, বেলডাঙ্গা এই দিকটাতেও আংশিক মেঘলা আকাশ হয়েছে, অর্থাৎ একদম সামান্য বৃষ্টিপাত এই মুহূর্তে হতে পারে। তার পাশাপাশি বীরভূমের সিউড়ি জায়গাতেও আংশিক মেঘলা আকাশ হয়েছে, একদমই সামান্য বৃষ্টিপাত হতে পারে। বেশি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি আলিপুরদুয়ার জেলাতে বেশি বৃষ্টিপাত হচ্ছে। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের বাহাদুরপাদ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, ফুলপুর, বাগমারা, নেত্রকোনা এই জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ হয়েছে, একদম সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা হয়েছে। তার পাশাপাশি আমরা মধ্য বাংলাদেশের ঢাকা বিভাগের মধ্যে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, তার সঙ্গে বালিয়াকান্দি এই দিকটাতে কোচ্চানপুর, তার পাশাপাশি ডামুদাহত অর্থাৎ বর্ডার এলাকাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ হচ্ছে, অর্থাৎ নদিয়া এবং এদিকে খুলনা বিভাগের মধ্যে একদম মধ্যবর্তী জায়গাতে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত হতে পারে, একদম সামান্য বৃষ্টিপাত, তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই, একদম সামান্য কয়েক ফসলা বৃষ্টিপাত হতে পারে। এবং কিছুটা আমরা বরিশাল বিভাগের মধ্যেও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করছি, বরিশালের লালমোহন, তার পাশাপাশি বুরহুদ্দিন, এদিকে ভোলা, তার পাশাপাশি হাতিয়া দ্বীপেও আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ হয়েছে, একদম সামান্য কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বেশি তেমন বৃষ্টিপাত নেই। আর এদিকে ভালোই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি চট্টগ্রাম বিভাগের মধ্যে চাকরিয়া, তার সঙ্গে মহেশখালী এই জায়গাতে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে। এবার দেখে নেবো আজ রাত থেকে সোমবার সকালে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। তার জন্য আমরা প্রথমে চলে আসছি বৃষ্টিপাত মধ্যে এবং এখান থেকে আমরা মধ্যরাত্রে চলে যাবো। রবিবার মধ্যরাত্রে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে ওপরের 5 জেলার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগ, তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে মধ্যরাত্রির দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গায় দেখে নেব। রাজশাহী বিভাগের মধ্যে নন্দীগ্রাম, বাংলাদেশের নন্দীগ্রাম, সিংড়া, আলমদিহি, বগরা, তার সঙ্গে সিরিসাবাড়ি, জলছাত্র, এদিকে ময়মনসিংহের মধ্যে ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দ্রুয়া। আর সিলেট বিভাগের মধ্যে ফেনারবাগ, বিশ্বরমপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট, তার সঙ্গে জয়ন্তীপুরে রবিবার মধ্যরাত্রির দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তারপর আমরা দেখে নেব আর দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই। এবার আমরা দেখে নেব সোমবার অর্থাৎ 10 তারিখে সোমবার ভোরের দিকে কেমন হতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে পরিষ্কার। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর বাংলাদেশের মধ্যে সোমবার ভোরের দিকে রংপুর বিভাগের এলাকাতে, রংপুর বিভাগ, সাইদপুর, এদিকে লালমনিরহাটে বজ্রবিদ্যুৎ সহ একদম সামান্য হালকা বৃষ্টিপাত। আর ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, তার পাশাপাশি সিলেট বিভাগের ফেনারবাগ, বিশ্বরমপুর, ছাটকবাজারে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সোমবার ভোরের দিকে রংপুর বিভাগে সামান্য বৃষ্টিপাত, ময়মনসিংহ বিভাগে একটু বেশি বৃষ্টিপাত, আর সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই, একদম পরিষ্কার আকাশ রয়েছে। সোমবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার জেলাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে, সিলেট বিভাগের মধ্যে ভালোই ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার সকালের দিকে। আর দক্ষিণ বাংলাদেশে তেমন কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। সোমবার মোটামুটি আমরা দুপুরের আগে দেখে নেব। তো দুপুরের আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখে নেব বাংলাদেশের মোটামুটি পরিষ্কারই থাকছে সোমবার দুপুরের আগে। হালকা বৃষ্টিপাত এদিকে ঢাকা বিভাগের মধ্যে কাপাসিয়া অর্থাৎ কিশোরগঞ্জ, তার সঙ্গে কাতিয়াদি, ইটনা, কেন্দুয়াতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত হতে পারে। আর এবার দেখে নেব মোটামুটি সোমবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া জেলাতেও হালকা বৃষ্টিপাত এবং হুগলিতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে,
আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, তার সঙ্গে গোয়ালতোর, চন্দ্রকোনা, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, তার সঙ্গে খড়গপুরে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সোমবার বিকেলের দিকে। আর উত্তরবঙ্গের মধ্যে দেখে নেব, উত্তরবঙ্গের ওই ওপরের 5 জেলাতে হালকা বৃষ্টিপাত, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত। বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ পরিষ্কার থাকছে, সিলেট বিভাগের দিকে, মৌলভীবাজারের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সোমবার বিকেলের দিকে। আর বাংলাদেশে মোটামুটি পরিষ্কার থাকছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সোমবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, একদম সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেবো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, একদম খড়গপুরের এই জায়গাতে, খড়গপুর, বালিয়াচক, এদিকে বেলদাতে একদম সামান্য কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর। দেখতে পাচ্ছেন 2.9 mm, অর্থাৎ একদম সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ। আর তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, একদমই সামান্য, কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই, শুধুমাত্র এই পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টিপাত খড়গপুরের দিকে বিকেলের দিকে হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। আর উত্তরবঙ্গের মধ্যে ওপরে 5 জেলাতে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই বৃষ্টিপাত হবে, বিশেষ করে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আলিপুরদুয়ার জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কিছুটা রাজশাহী বিভাগের বগরা, সিংড়া, এদিকে সিরাজগঞ্জে, তার সঙ্গে সিরিসিয়াবাড়ি অর্থাৎ ময়মনসিংহ বিভাগ জুড়ে বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি সিলেট বিভাগ জুড়ে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের বিশ্বরমপুর, ছাটক বাজারে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দক্ষিণ বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগের কিছুটা, আর চট্টগ্রাম বিভাগের উপরের দিকে অর্থাৎ কুমিল্লা শহরের আশেপাশে আগামী 24 ঘন্টায় কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, ব্রাহ্মণপাড়া, তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, নারসিংদী, এদিকে কাতিয়াদি, নাসিরনগরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি কি বলা হয়েছে, এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরো আপডেট আছে যেবার কিন্তু বর্ষার মেঘ কিন্তু প্রবেশ করতে পারে। তো কবে থেকে বর্ষার মেঘ প্রবেশ করবে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে, সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো প্রথমেই দেখে নেব 10 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো সোমবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, এবং অনলাইন সিস্টেম থেকে আমরা কিন্তু দেখতে পেলাম যে আলিপুরদুয়ার জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেই একই কথা কিন্তু বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবারের জন্য। আর সোমবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে অত্যাধিক পরিমাণে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ, তার সঙ্গে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া, দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে উষ্ণ আর্দ্র আবহাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টা হচ্ছে সোমবারের জন্য। আর অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পেলাম বিকেলের পর পশ্চিম মেদিনীপুর জেলাতে একদম সামান্য হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর আমরা দেখে নেব 11 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং, কোচবিহার এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে মঙ্গলবারে দক্ষিণবঙ্গে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে উষ্ণ আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ মঙ্গলবারে কিন্তু তাপপ্রবাহ হবে, তার পাশাপাশি উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, অর্থাৎ ভ্যাপসা কিন্তু গরম থাকবে। তারপর 12 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো বুধবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর বুধবার থেকে দেখতে পাচ্ছেন বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা একদম বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তো বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চলবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া বিকেল পর্যন্ত এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। তারপর বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায়, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিকেলের পর একদম সামান্য বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বুধবার থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 13 তারিখে কিন্তু বর্ষার মেঘ অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। তো 12 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তারপর 13 তারিখ বৃহস্পতিবার থেকে কিন্তু তাপপ্রবাহ অনেকটা কমে যাবে। বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে কিন্তু মেঘলা আকাশ অর্থাৎ বর্ষার মেঘ কিন্তু ঢুকতে শুরু করবে। এর আগের আপডেটেও কিন্তু আপনাদের আমি জানিয়েছিলাম যে 12 তারিখ পর্যন্ত মোটামুটি তাপপ্রবাহ চলবে। তারপর 13 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। দেখতে পাচ্ছেন 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে দেখতে পাচ্ছেন 13 তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর উত্তরবঙ্গের জেলাগুলির জন্য দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে বৃহস্পতিবার 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার মেঘ ঢুকতে শুরু করবে এবং মোটামুটি বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, জয় হিন্দ।